ঈদুল আজহার ছুটি শেষে মাত্রই ঢাকায় ফেরা, কিন্তু নিজ বাসার দোরগোড়ায় পৌঁছাতেই ওত পেতে ছিল ছিনতাইকারী। শনিবার রাত ৩টা, স্থান রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকা। নৈশ ভ্রমণ শেষে দুই নারী মাত্রই এসে দাঁড়িয়েছেন তাদের বাসার প্রধান ফটকের সামনে। সঙ্গে থাকা মালামাল আর লাগেজ নিয়ে ভিতরে ঢোকার ঠিক আগ মুহূর্তে তারা কল্পনাও করতে পারেননি পরের কয়েক সেকেন্ড তাদের জীবনে কি ঝড় বয়ে যেতে চলছে। হঠাৎ করেই অন্ধকারের বুক চিরে হাজির হয় চাপাতি হাতে হিংস্র এক অবয়ব। পরনে লুঙ্গি, গায়ে কালো গেঞ্জি আর মাথায় ক্যাপ। হাতে থাকা বিশাল চাপাতি নিয়ে মুহূর্তের মধ্যে দুই নারীকে কোপানোর ভয় দেখায় সে। পাশে থাকা তার সহযোগীও যোগ দেয় এই তাণ্ডবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রাণভয়ে রিকশা চালক ও নারীরা যখন স্তব্ধ, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই হাতের ব্যাগ, মূল্যবান জিনিসপত্র ও লাগেজ লুটে নিয়ে চম্পট দেয় এই ছিনতাইকারীরা। পুলিশ জানায়, ভুক্তভোগী এই দুই নারী ঢাকার বাইরে ঠাকুরগাঁ থেকে বাসে করে শ্যামলীতে এসে নামেন। সেখান থেকে রিকশা নিয়ে মোহাম্মদপুরের বাসায় ফেরার পথেই এই নির্মমতার শিকার হন তারা। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মোহাম্মদপুর থানার পরিদর্শক তদন্ত রাকিবুজ্জামান রাকিব জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সিসিটিভি ক্যামেরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল, এত কিছুর পরও ঢাকা শহরের সাধারণ মানুষের, বিশেষ করে নারীদের নিরাপত্তার গ্যারান্টি কোথায়? বাড়ির গেটের সামনেও যদি সর্বস্ব খোয়াতে হয়, তবে নাগরিকরা নিরাপদ কোথায়? ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।